পেজ 21। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষকগণ। যতীন্দ্রনাথ ব্যতীত কেউই রবীন্দ্রনাথের সঙ্গীত জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারেননি। কারণ নিয়মিত ধারাবাহিকভাবে সঙ্গীত শিক্ষার প্রতি শৈশব থেকেই তার অনীহা দেখা যায়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ইনভার্টেড কমার ভেতরে আছে তার কথাটা, আমার দোষ হচ্ছে শেখার পথে কিছুতেই আমাকে বেশি দিন চালাতে পারেনি। ইচ্ছে মতো কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছি ঝুলি ভর্তি করেছি তাই দিয়েই। মন দিয়ে শেখা যদি আমার ধাতে থাকতো তাহলে এখনকার দিনের ওস্তাদরা আমাকে তাচ্ছিল্য করতে পারত না। ইনভার্টেড কমা ক্লোজড। কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্রনাথের সঙ্গীত জীবনে বিষ্ণু চক্রবর্তী, শ্রীকণ্ঠ সিংহ, যদু ভট্ট এবং রাধিকা প্রসাদ গোস্বামীর অবদান অনস্বীকার্য। সাইড হেডিং এবারে বোল্ড লেটারে বিষ্ণু চক্রবর্তী। বাংলার অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী বিষ্ণু চক্রবর্তী 1804 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত গুরু। ঠাকুরবাড়ির অন্যান্যদের মতো রবীন্দ্রনাথেরও সঙ্গীতে হাতেখড়ি হয় বিষ্ণু চক্রবর্তীর কাছে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, এবারে ইনভার্টেড কমার ভেতরে, বিষ্ণুর কাছে দিশি গান শুরু হয়েছে শিশুকাল থেকে। গানের এই পাঠশালায় আমাকেও ভর্তি হতে হলো। ইনভার্টেড কমা ক্লোজড। তবে আদি ব্রাহ্ম সমাজের গায়ক বিষ্ণু চক্রবর্তীর কাছে আনমনাভাবে ব্রহ্মসঙ্গীত আওড়ানো ছাড়া তিনি নিয়ম মাফিক তালিম নেননি। সকাল বিকেল দরজার পাশে দাঁড়িয়ে তিনি তার গান শুনেছেন এবং এইভাবে কবির মনে কালয়াতি গানের একটা ঠাট আপনা আপনি জমে উঠেছিল। বিষ্ণু চক্রবর্তীর সঙ্গীত শিক্ষা পদ্ধতি ছিল অভিনব। তিনি অতি পুরাতন শিশুদের মন ভোলানো ছড়ায় রাগ রাগিনীর সুর সংযোজন করে গানের প্রাথমিক পাঠ দিতেন। এভাবেই রবীন্দ্রনাথের মনে তিনি সঙ্গীতের প্রতি অনুরাগ সৃষ্টির কাজে সফল হয়েছিলেন। তৎকালীন ওস্তাদগণ এই কাজকে সমর্থন না করলেও বিষ্ণু চক্রবর্তী ছিলেন এ ব্যাপারে উদারপন্থী। রবীন্দ্রনাথ যে সুরারোপের ক্ষেত্রে কোনো প্রকার সংকীর্ণতাকে প্রশ্রয় দেননি তা হয়তো তার প্রথম গুরুরই পরোক্ষ প্রভাবের ফল। বিষ্ণু চক্রবর্তীর কাছে রবীন্দ্রনাথের কিছু দিয়ে নিয়মিতভাবে সঙ্গীতে তালিম নিতে হয়। সেই সম্পর্কে তিনি জীবন স্মৃতিতে লিখেছেন। জীবন স্মৃতিটা ইনভার্টেড কমার ভেতরে, এবারে ইনভার্টেড কমার শুরু তার কথা। জীবন স্মৃতিতে লিখেছেন, রবিবার সকালে বিষ্ণুর কাছে গান শিখিতে হইত। ইনভার্টেড কমা ক্লোজড। ধ্রুপদী ধারার এই সাধক শিল্পীর দ্বারা রবীন্দ্রনাথ বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। পেজ 22। শ্রীকণ্ঠ সিংহ। শ্রীকণ্ঠ সিংহ ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথের বন্ধু। সহজ সরল ও সদা হাস্যময় স্বভাবের জন্য তিনি শুধু মহর্ষি নন, বাড়ির ছেলেদেরও বন্ধু ছিলেন। রবীন্দ্রনাথ বালক বয়সে কবিতা শোনাবার এই বৃদ্ধ বন্ধু শ্রোতাটি পেয়েছিলেন। জীবন স্মৃতিতে, জীবন স্মৃতি ইনভার্টেড কমার ভেতরে, বন্ধুটির বিবরণ দিয়েছেন, আবার ইনভার্টেড কমা শুরু, মাথা ভরা টাকে গোঁফদাড়ি কামানো স্নিগ্ধ মধুর মুখ, মুখ বিবরের মধ্যে দন্তের কোনো বালাই ছিল না, বড় দুই চক্ষু অবিরাম হাস্য সমুজ্জ্বল। তাহার স্বাভাবিক ভারী গলায় যখন কথা কহিতেন
তখন তাহার সমস্ত হাত মুখ চোখ কথা কহিতে থাকিত। ইনি সেকালের ফার্সি পড়া রসিক মানুষ, ইংরাজির কোনো ধার ধারতেন না। তাহার বাম পার্শ্বে নিত্য সঙ্গিনী ছিল একটি গুড়গুড়ি, কোলে কোলে সর্বদাই ফিরিত একটি সেতার, এবং কণ্ঠে গানের আর বিশ্রাম ছিল না। ইনভার্টেড কমা ক্লোজ। এই পাগল মানুষটি হাতে সেতার নিয়ে নিজেই বাজিয়ে গান গাইতেন। প্রায় সারাদিনই তিনি সঙ্গীতে তন্ময় হয়ে থাকেন। শ্রীকণ্ঠ সিংহ সম্বন্ধে কবি বলেছেন, আবার ইনভার্টেড কমা, শ্রীকণ্ঠবাবু দিন রাত গানের মধ্যে তলিয়ে থাকতেন। বারান্দায় বসে বসে চামেলির তেল মেখে স্নান করতেন, হাতে থাকতো গুড়গুড়ি, অম্বুরি তামাকের গন্ধ উঠত আকাশে, গুনগুন গান চলত, ছেলেদের টেনে রাখতেন চারদিকে। তিনি তো গান শেখাতেন না, গান তিনি দিতেন। কখন তুলে নিতুম জানতে পারতুম না। ফুর্তি যখন রাখতে পারতেন না, দাঁড়িয়ে উঠতেন, নেচে নেচে বাজাতেন সেতার, হাসিতে বড় বড় চোখ জলজল করত। ইনভার্টেড কমা ক্লোজড। শ্রীকণ্ঠ সিংহের প্রিয় শিষ্য ছিলেন রবীন্দ্রনাথ। তিনি নিজে রবীন্দ্রনাথের গান শুনতে যেমন ভালোবাসতেন, তেমনি অপরকে শোনাতেও ব্যাকুল হয়ে উঠতেন। জীবন স্মৃতি, ইনভার্টেড কমার ভেতরে, জীবন স্মৃতিতে এই সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, আবার ইনভার্টেড কমা শুরু, তাহার একটি গান ছিল, ময় ছোড়ো ব্রজ কি বাঁশরি। এটা আবার ছোট ইনভার্টেড কমা। গানটি আমার মুখে সকলকে শোনাবার জন্য তিনি আমাকে ঘরে ঘরে টানিয়া লইয়া বেড়াইতেন। আমি গান ধরতাম, তিনি সেতারে ঝঙ্কার দিতেন, অবিশ্রান্ত সেটা ফিরিয়া আবৃত্তি করতেন এবং মাথা নাড়িয়া মুগ্ধ দৃষ্টিতে সকলের মুখের দিকে চাহিয়া যেন সকলকে ঠেলা দিয়া ভালো লাগায় উৎসাহিত করিয়া তুলিতে চেষ্টা করিতেন। ইনভার্টেড কমা ক্লোজড। শ্রীকণ্ঠ সিংহের একটি হিন্দি গান ভাঙা ব্রহ্মসঙ্গীত আছে, অন্তরতম তিনি যে ভুলো না রে তায়। ইনভার্টেড কমার ভেতরে। গানটি গাওয়ার সময় চৌকি ছেড়ে উঠে দাঁড়াতেন এবং সেতারে ঘন ঘন ঝঙ্কার দিতেন। এবারে পেজ 23। শ্রীকণ্ঠ সিংহের সঙ্গীত প্রিয়তা ছিল অবর্ণনীয়। বৃদ্ধ বয়সে আসন্ন মৃত্যুকালেও তিনি কি মধুর তব করুণা প্রভো, এটা ইনভার্টেড কমার ভেতরে, গানটি গাইতে গাইতে চিরনিদ্রার কোলে ঢলে পড়েন। কি মধুর তব করুণা প্রভো। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষায় শ্রীকণ্ঠ সিংহের আন্তরিক প্রযত্ন ও অকৃপণ উৎসাহ বিশেষভাবে উল্লেখযোগ্য। নেক্সট, যদু ভট্ট, সাইড হেডিং। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষকদের মধ্যে বিষ্ণুপুর ঘরানার প্রখ্যাত ধ্রুপদী যদুনাথ ভট্টাচার্য বা যদু ভট্টের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার প্রতি গুরুদেবের গভীর শ্রদ্ধা ছিল এবং তার সৃষ্টিধর্মী সঙ্গীত প্রতিভা কবিকে মুগ্ধ করেছিল। যদু ভট্টের সঙ্গীত প্রতিভার সম্যক পরিচয় কবিগুরুর বক্তব্য থেকে স্পষ্ট হয়। ইনভার্টেড কমার ভেতরে আছে, ছেলেবেলায় আমি একজন বাঙালি গুণীকে দেখেছিলাম, গান যার অন্তরের সিংহাসনে রাজমর্যাদায় ছিল। যখন আমাদের জোড়াসাঁকোর বাড়িতে থাকতেন, নানাবিধ লোক আসত তার কাছে শিখতে। কেউ শিখত মৃদঙ্গের বোল, কেউ শিখত রাগরাগিনীর আলাপ। বাংলাদেশে এরকম ওস্তাদ জন্মায়নি। তার প্রত্যেক গানে একটি অরিজিনালিটি ছিল, যাকে আমি বলি স্বকীয়তা। তার গানের মধ্যে যে বিশিষ্টতা ছিল তা অন্য কোনো হিন্দুস্তানি গানে পাওয়া যায় না। যদু ভট্টের মতো সঙ্গীত ভাবুক আধুনিক ভারতে আর কেউ জন্মেছিল কিনা সন্দেহ। এটা ইনভার্টেড কমা ক্লোজ হলো। রবীন্দ্রনাথের সঙ্গীত প্রতিভায় আকৃষ্ট হয়ে যদু ভট্ট তাকে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু সঙ্গীত শিক্ষায়
জেদ করার জন্যই যদু ভট্টের কাছে তার গান শেখা হয়নি। এই সম্বন্ধে তিনি বলেছেন, আবার ইনভার্টেড কমার ভেতরে, তারপর যখন আমার কিছু বয়স হয়েছে তখন বাড়িতে খুব বড় ওস্তাদ এসে বসলেন, যদু ভট্ট। একটা মস্ত ভুল করলেন, জেদ ধরলেন আমাকে গান শেখাবেনই, সেই জন্য গান শেখাই হলো না। কিছু কিছু সংগ্রহ করেছিল লুকিয়ে চুরিয়ে। ইনভার্টেড কমা ক্লোজড। যদু ভট্টের কাছে নিয়ম মাফিক গান না শিখলেও রবীন্দ্রনাথের সঙ্গীত জীবনে তার অবদান অসামান্য। যদু ভট্ট রচিত হিন্দি গানের অনুকরণে তিনি বহু গান রচনা করেন। আজু বহত বসন্ত পবন সুমন্দ, এটা ইনভার্টেড কমায়। গানটি ভেঙে রবীন্দ্রনাথ লেখেন আজি বহিছে বসন্ত পবন, এটাও ইনভার্টেড কমার ভেতরে। যদু ভট্ট রচিত ফুলিবন ঘন মোর আয় বসন্তরি, এটা ইনভার্টেড কমার ভেতরে। গানটি ভেঙে তিনি রচনা করেন আজি মম মন চাহে বন্ধু জীবন বন্ধুরে, ইনভার্টেড কমার ভেতরে গানটি। পেজ 24। যদু ভট্টের গাওয়া রুমু ঝুমু বরখে বদরওয়া পিয়া বিদেশ মোরি গানটা ভেঙে রবীন্দ্রনাথ, এটা ইনভার্টেড কমার ভেতরে, রবীন্দ্রনাথ লেখেন শূন্য হাতে ফিরি হে নাথ ও পথে পথে, ইনভার্টেড কমার ভেতরে। এছাড়া যতটুকু জানা যায় যদু ভট্ট বিষম ছন্দ ও বিষমপদী তাল বিশেষ পছন্দ করতেন। গুরুর এই প্রভাব শিষ্য রবীন্দ্রনাথকেও প্রভাবিত করেছিল। মনে হয় সে কারণেই রবীন্দ্র সৃষ্ট সমস্ত তালগুলিই বিষমপদী ছন্দে রচিত এবং তার প্রথম বয়সের গানগুলির প্রায় সবই গুরুর প্রভাবে প্রভাবান্বিত হয়ে রাগের ভিত্তিতে সুরারোপিত। এরপরের হেডিং, সাইড হেডিং, রাধিকা প্রসাদ গোস্বামী। রাধিকা প্রসাদ গোস্বামী বিষ্ণুপুর ঘরানার একজন সুযোগ্য উত্তর সাধক ছিলেন। ঠাকুর পরিবারের সকলেই তাঁর বিশেষ গুণগ্রাহী ছিলেন। তিনি জ্যোতিরিন্দ্রনাথ প্রতিষ্ঠিত ভারত সঙ্গীত সমাজ, এটা ইনভার্টেড কমার ভেতরে, এর আচার্য পদে আসীন ছিলেন। তাঁর কাছ থেকে রবীন্দ্রনাথ প্রত্যক্ষভাবে সঙ্গীত শিক্ষা গ্রহণ না করলেও সঙ্গীত জীবনের পাথেয় সংগ্রহ করেছেন। তাঁর গায়কীকে রবীন্দ্রনাথ ওস্তাদির চেয়ে বেশি, এটা ইনভার্টেড কমার ভেতরে, বলে আখ্যা দিয়েছেন। রাধিকা প্রসাদ সম্বন্ধে রবীন্দ্রনাথের উক্তি, ইনভার্টেড কমার ভেতরে, যাদের কাছে তার পরিচয় ছিল তারা সকলেই জানেন রাধিকা গোস্বামীর কেবল যে গানের সংগ্রহ ও রাগ রাগিণীর রূপক জ্ঞান ছিল তা নয়, তিনি গানের মধ্যে বিশেষ একটি রস সঞ্চার করতে পারতেন। সেটা ছিল ওস্তাদের চেয়ে কিছু বেশি। সেটা যদি না থাকতো তবু তাকে আমরা ওস্তাদ বলেই গণ্য করতুম এবং ওস্তাদের কাছ থেকে যেটা আদায় করার সময় আদায় করবার তা আমরা আদায় করতুম, আমরা আদায় করেছিলুম, ইনভার্টেড কমা ক্লোজড। উপরোক্ত গৃহশিক্ষক ছাড়া বহু গুণী ওস্তাদ বিভিন্ন সময়ে ঠাকুর পরিবারে গায়ক হিসাবে আশ্রয় পেয়েছেন। তাদের পরোক্ষ শিক্ষা ও প্রভাব রবীন্দ্রনাথের সঙ্গীত প্রতিভার স্ফুরণে যথেষ্ট সহায়তা করেছিল। তাদের মধ্যে শ্যামসুন্দর মিশ্র, রমাপতি বন্দ্যোপাধ্যায়, রাজচন্দ্র রায়, মৌলা বক্স প্রমুখের নাম উল্লেখযোগ্য। এছাড়া সর্বোপরি তার জ্যোতিদাদার কাছে বলা বাল্য অবস্থা থেকে শুরু করে পরিণত বয়স পর্যন্ত কার্যকরভাবে সঙ্গীতের শিক্ষানবিশ ছিলেন রবীন্দ্রনাথ। পেজ 25। রবীন্দ্রর সঙ্গীতের বিষয় বৈচিত্র্য। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাংলার কবি ছিলেন না, তিনি ভারতের তথা বিশ্বকবিদের মধ্যে অন্যতম ছিলেন। তাঁর গানে বিষয় বৈচিত্র্য বিস্ময়কর। পৃথিবীর বিখ্যাত গীতিকারগণ এক বা দুটি বিষয় নিয়ে সার্থক গান রচনা করেছেন। কেউ হয়তো রসোত্তীর্ণ প্রেমের গান লিখেছেন, কিন্তু ভগবত বিষয়ক গানে ততটা সাফল্য লাভ করতে পারেননি।
আবার কেউ প্রকৃতির নানা রূপ বর্ণনায় সার্থক গীতিকার, কিন্তু প্রেমের গান রচনায় নিতান্তই অপটু। কিন্তু রবীন্দ্রনাথ তার বহুমুখী প্রতিভা বলে বহু বিচিত্র ভাষায় ভাব ও ভাবনার গান লিখে সকল ক্ষেত্রেই সমানভাবে সার্থক ও রসোত্তীর্ণ হয়েছেন বলা যায়। মানব মনের এমন কোনো ভাবনা নেই রবীন্দ্রনাথ যাকে গানে বাণীবদ্ধ করেননি। প্রকৃতিতে এমন কোনো রং নেই, এমন কোনো নিহিত দর্শন নেই যার সার্থক প্রতিফলন তাঁর গানে ঘটেনি। বহুমুখী এবং অসাধারণ সৃষ্টিশীল প্রতিভা নিয়েই রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, গীতিকার, সুরকার ও শিল্পী। তিনি অনন্য সাধারণ প্রতিভা বলেই তার সঙ্গীত ভাণ্ডারকে বৈচিত্র্যমণ্ডিত করতে পেরেছিলেন। তাঁর রচিত গীতশৈলী ভারতীয় সঙ্গীতে এক নতুন ও স্বতন্ত্র আয়োজন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। রবীন্দ্রনাথ সারা জীবনে প্রায় ২৫০০ গান রচনা করেন। এগুলি বিশ্ব প্রকৃতির গান, বিশ্বপতির গান ও বিশ্ব মানবের গান। এগুলির পরে ইনভার্টেড কমা শুরু, বিশ্ব মানবের গানে ক্লোজড। এই সমস্ত সঙ্গীতগুলিকে বিষয়ের বিভিন্নতার বিচারে তিনি মূলত ৬টি পর্যায়ে ভাগ করেছেন, যথা পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, আনুষ্ঠানিক ও বিচিত্র। তাঁর সমস্ত গানগুলি গীতবিতান ইনভার্টেড কমার ভেতরে গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। গীতবিতান প্রথম খণ্ডে পূজা ও স্বদেশ, দ্বিতীয় খণ্ডে প্রেম, প্রকৃতি, বিচিত্র ও আনুষ্ঠানিক এবং তৃতীয় খণ্ডে নাট্যগীতি, ভানু সিংহের পদাবলী, গীতিনাট্য ও নৃত্যনাট্য, জাতীয় সঙ্গীত, পূজা ও প্রার্থনা, প্রেম ও প্রকৃতি, আনুষ্ঠানিক প্রভৃতি গান। গীতবিতান প্রথম ও দ্বিতীয় খণ্ড কবির জীবদ্দশায় প্রকাশিত হয়। দ্বিতীয় সংস্করণে তিনি লিখেছেন, আবার ইনভার্টেড কমার ভেতরে, এই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করে গানগুলি সাজানো হয়েছে। এবারে পূজা পর্যায়, সাইড হেডিং। পূজা পর্যায়ের গানগুলি তাঁর বিশেষ আধ্যাত্ম উপলব্ধির গান। এই গানগুলির মূলে রয়েছে ঈশ্বর সম্পর্কে তার বিশিষ্ট অনুভূতির কথা। পেজ ২৬। রবীন্দ্রনাথ তার অনুভূতির গভীরে দুর্গেয় ভগবানকে যে রূপে উপলব্ধি করেছেন, এই পর্যায়ের গানগুলিতে তাই ব্যক্ত হয়েছে কখনো আনন্দে, কখনো বিস্ময়ে, কখনো বেদনায়। ভক্তি, জ্ঞান ও কর্মযোগের বাইরে এক সহজ বিশ্বাস ও প্রেমের পথে তিনি ঈশ্বরকে নিজের জীবনে উপলব্ধি করেছেন। পূজা পর্যায়ের অনেক গানে রবীন্দ্রনাথ ঈশ্বরকে চিরচঞ্চল পথিক রূপে দেখেছেন। অনাদি অতীত থেকে অনন্ত ভবিষ্যৎ পর্যন্ত বিস্তৃত এই লীলার পথে মানুষের হলো এক অশেষ অভিসার যাত্রা। পূজা পর্যায়ের যাত্রী মনোভাবের গানগুলিতে এই দর্শন নিহিত আছে। রবীন্দ্র আধ্যাত্ম চেতনার বিশিষ্ট দিকগুলি পূজা পর্যায়ের গানের ভাববস্তু। ভাবের বিচারে পূজা পর্যায়ের গানকে ২১টি উপপর্যায়ে বিভক্ত করা হয়েছে, যথা গান, বন্ধু, প্রার্থনা, বিরহ, সাধনা ও সংকল্প, দুঃখ, আশ্বাস, অন্তর্মুখে, আত্মবোধন, জাগরণ, নিঃসংশয়, সাধক, উৎসব, আনন্দ, বিশ্ব, বিবিধ, সুন্দর, বাউল, পথ, শেষ এবং পরিণয়। এই পর্যায়ের কয়েকটি গানের উদাহরণ হল: গান, গানে গানে তব বন্ধন যাক টুটে। বন্ধু, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। প্রার্থনা, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। বিরহ, বিশ্ব যখন নিদ্রামগ্ন। দুঃখ, দুঃখ যদি না পাবে তো, ইত্যাদি। প্রেম পর্যায়, মানবীয় প্রেমের নানা লীলা বৈচিত্র্যকে নিয়ে রচিত কবির প্রেম পর্যায়ের গানগুলি। এই সকল গানে নারী পুরুষের মনের সকল স্তরের প্রেম ভাবনাকে তিনি ধরে রেখেছেন।
অতৃপ্ত চাওয়া পাওয়া, কামনা বাসনা, দহন জ্বালা, মরমে উৎসর্গীকৃত হয়ে মুক্ত এবং তা পূজারই রূপান্তর মাত্র। তাই কবির চিন্তায় দেবতারে যাহা দিতে পারি নাই তাই প্রিয়জনে, প্রিয়জনে যাহা দিতে পারে নাই পাই নাই তাই দেবতারে। দেবতারে প্রিয় কবি, প্রিয়েরে দেবতা। দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা, ইনভার্টেড কমা ক্লোজ হলো। কবির জীবন বীণার এই স্বর্গীয় প্রেমচিন্তা অনুরণিত হয়ে এক দুর্লভ অপার্থিব সুরধ্বনির সৃষ্টি মর্তলোককে করেছে তীর্থবতী। ফলে রবীন্দ্রসৃষ্ট প্রেম পর্যায়ের গানগুলি নৈসর্গিক প্রেমাভিসার থেকে মুক্তি পেয়ে পূজার সুচিতায় ভাস্বর। নেক্সট পেজ 27। প্রেম সঙ্গীত কেবলমাত্র ব্যক্তিগত প্রেমোপলব্ধির বর্ণনা নয়। রবীন্দ্র প্রেম সঙ্গীত হল মানুষের হৃদয়ের সেই দুর্জয় আবেগের প্রতিরূপ যা যুগের বাঁধন পেরিয়ে কালের গণ্ডি ছাড়িয়ে মানুষকে অনির্বচনীয় সুখ দুঃখানুভূতিতে প্লাবিত করেছে। যেখানে বিরহে দুঃখ নেই, মিলনে সুখ নেই, যে অনুভূতির দোলায় গোলাপের পাপড়ি বিকশিত হয়, সেই অনুভূতির পরশে কবির মন নেচে ওঠে। তাঁর প্রেম পর্যায়ের গানে নানা বৈচিত্র্য বর্তমান, যেমন পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মিলন, বিরহ, প্রেম বৈচিত্র্য, মাথুর, নিবেদন ইত্যাদি। এই পর্যায়ের কয়েকটি গান হল: 1 নম্বর, কেন সারাদিন ধীরে ধীরে। 2 নম্বর, দীপ নিভে গেছে মম নিশীথ সমীরে। 3 নম্বর, আমার মন মানে না দিন রজনী। 4, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা ইত্যাদি। প্রকৃতি পর্যায়। বাংলাদেশে 6টি ঋতুর আবর্তনে প্রকৃতির যে রূপ ও ভাগবত বৈচিত্র্য পরিলক্ষিত হয়, তার বাহ্যিক সৌন্দর্য ও অন্তর্নিহিত তত্ত্বগত সকল ভাবকে রবীন্দ্রনাথ প্রকৃতি পর্যায়ের গানে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতির কবি। তিনি প্রতিটি ঋতুর স্বতন্ত্র রূপ ও প্রকৃতির বর্ণনা করেছেন। গ্রীষ্ম ঋতুকে মৌনী তাপস ও রুদ্র ভৈরবের সঙ্গে তুলনা করেছেন। এর তাপদাহকে তাপবহ্নি শিখার ন্যায় অনুভব করেছেন, যেমন প্রখর তপন তাপে, দারুণ অগ্নি বানে রে। এই দুটো গান আলাদা আলাদাভাবে ইনভার্টেড কমার ভেতরে ইত্যাদি। বর্ষা ঋতুকে রবীন্দ্রনাথ বলেছেন সংসারী বা গৃহী, যা আমাদের মনকে একই স্থানে ঘনীভূত করে রাখে। বর্ষার সঙ্গে কবির আত্মীয়তা ছিল নিবিড়। বর্ষার বিভিন্ন রূপ কবি মনে ক্ষণে ক্ষণে নানা ভাবের রূপ পরিগ্রহ করেছিল, যথা মেঘ সঞ্চার, নববর্ষা, বর্ষণ ও শেষে বর্ষার বিবরণ। যেমন 1, এসো শ্যামল সুন্দর। 2, ওই আসে ওই অতি ভৈরব হরষে। 3, উতল ধারা বাদল ঝরে। 4, মেঘের কোলে রোদ হেসেছে। পেজ 28। শরৎ ঋতুকে রবীন্দ্রনাথ নিঃসম্বল সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন, যেমন শরৎ আলোর কমল বনে। হেমন্তকে অভিহিত করেছেন পরিপূর্ণ রিক্ততায় ভরা, যেমন হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা। শীত ঋতুতে পাই শূন্যতার বর্ণনা, যাকে কবিগুরু শুষ্ক আসনে সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন, যেমন শিউলি ফোটা ফুরলো সেই শীতের বনে। বসন্ত ঋতু আনন্দ ঘন মূর্তিতে কবির কাছে ধরা দিয়েছেন। বসন্ত হলো ঋতুরাজ, রাজার মূর্তি, আনন্দের মূর্তি। বসন্তের সঙ্গে সঙ্গে তাই অনেক আলো, অনেক গান, অনেক রং, অনেক প্রাণের পরশ পায়। বসন্ত যেন স্বর্গের নর্তকী, উর্বশী।
যার নৃত্যের ভঙ্গিতে সারা পৃথিবী আন্দোলিত। যেমন বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে।